ঐতিহ্যবাহী ছোট্ট গ্রামীণ স্টেশনটি সন্ধ্যের পর থেকে অন্য এক জগতে ঢুকে পড়েছিল। চারিদিকে গাঢ় নীরবতা, দূরের মাঠ থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে বাতাসে কেঁপে উঠছিল শুকনো বাঁশঝাড়। প্ল্যাটফর্মের মাথায় টিমটিম করে জ্বলছিল লাল গ্যাসের বাতি। পুরনো টিকিট কাউন্টার আর মরচে ধরা সাইনবোর্ডগুলো যেন রহস্যময় লাগছিল। রাত 10টার শেষ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিল পায়েল। শহর থেকে বহুদিন পর সে ফিরছে তার ঠাকুরমার গ্রামের বাড়িতে। মনে উত্তেজনা থাকলেও বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি কাজ করছিল। গ্রামের মানুষজনের মুখে সে বহুবার শুনেছে রাতের শেষ ট্রেনে নাকি অশরীরা যাতায়াত করে। সে অবশ্য এসব বিশ্বাস করত না, নিজেকে সাহস দিচ্ছিল বারবার। স্টেশন মাস্টার দূরে দাঁড়িয়ে ধীরে ধীরে লণ্ঠন দোলাচ্ছিলেন। কয়েকজন ক্লান্ত পথিক চুপচাপ বসেছিল, কারোর মুখে কথা নেই। শুধু দূরে কোথাও থেকে ভেসে আসছিল ট্রেনের অস্পষ্ট হুইসেল। ঠিক 10টা বাজতেই অন্ধকার ছিঁড়ে ট্রেন ঢুকে পড়ল স্টেশনে। ভারী ইঞ্জিনের গর্জে যেন পুরো প্ল্যাটফর্ম কেঁপে উঠল। ধোঁয়া আর ভেজা লোহার গন্ধে বাতাস ভারী হয়ে গেল। পায়েলের ব্যাগটা শক্ত করে বুকের কাছে চেপে ধরল। ধীরে ধীরে ট্রেনে উঠল। ভিতরে আশ্চর্য নীরবতা। কয়েকজন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না। জানালার বাইরে শুধু ছুটে যাচ্ছে ট্রেনের চাকার একঘেয়ে শব্দ, যেন ঘুম পাড়িয়ে দিচ্ছিল। পায়েল জানালার ধারে একটা সিটে বসে দীর্ঘশ্বাস ফেলল। একটু পর তার পাশের সিটে যেন কেউ বসেছে, কিন্তু তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। সে নিজেকে বোঝালো অযথা ভয় পাচ্ছি। ট্রেন আরো গভীর রাতের দিকে ছুটল। হঠাৎ এক সময় কামরার আলো কয়েকবার টিম টিম করে উঠল। তারপর পুরো কামরার শেষ প্রান্তে সে একটা অবয়ব দেখতে পেল। সাদা শাড়ি পরা একটা মেয়ে, লম্বা কালো চুল মুখের অর্ধেক ঢেকে রয়েছে। তার শরীরটা যেন মাটিতে নয়, হালকা ভেসে আছে। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো গভীর বিষণ্ণ। পায়েলের বুক ধড়ফড় করতে লাগলো। সে কাঁপা গলায় বলল, কে কে আপনি? কোনো উত্তর এলো না। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ট্রেনের শব্দের মাঝে পায়েলও যেন ফিসফিস করে কান্না শুনতে পেল। তার শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটি এক সময় একেবারে সামনে এসে দাঁড়ালো। তারপর খুব মৃদু গলায় বলল, আমাকে ভুলে গেছো? কথাগুলো শুনে পায়েলের শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল ভয়ে। আবার চোখ খুলতেই দেখলো কেউ নেই, শুধু কামরার দরজার পাশে সাদা শাড়ির এক ঝলক অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ বিকট শব্দে থেমে গেল। পায়েল হাঁপাতে হাঁপাতে চারিদিকে তাকালো। অন্য যাত্রীরা যেন কিছুই দেখেনি, সবাই স্বাভাবিক, কিন্তু তার বুকের ভেতর তখনও ভয়ের বরফ জমে আছে। ভোরের দিকে ট্রেন পৌঁছালো গ্রামের ছোট্ট স্টেশন। ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়েছিলেন তার ঠাকুমা অনুরাধা দেবী, হাতে বাঁশের ঝুড়ি, মুখে স্নেহ ভরা হাসি। ঠাকুমা দেখেই পায়েল বুকটা হালকা হয়ে গেল। বাড়িতে পৌঁছে গরম দুধ আর লাল চালের ভাত খেয়ে সে চুপচাপ বসেছিল। ঠাকুমা বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। নরম গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? মুখ এত ফ্যাকাশে কেন? পায়েল প্রথমে কিছু বলতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত রাতে সব ঘটনা
খুলে বলল। সব শুনে ঠাকুমা মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে বললেন, তুই যাকে দেখেছিস সে মাধুরী। পায়েল অবাক হয়ে তাকিয়ে দেখল। ঠাকুমা দীর্ঘশ্বাস ফেললেন। আমার ছোট বোন, বহু বছর আগে রেল লাইনের দুর্ঘটনায় মারা গেছে। শেষবার ও আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, কিন্তু সেদিন আমি রাগ করে ওর সঙ্গে কথা বলিনি। তারপর আর সুযোগ পাইনি। তার গলা কেঁপে উঠল। লোকজন বলে ওর আত্মা এখনো শেষ ট্রেনে ঘুরে বেড়ায়, হয়তো কারুর কাছে নিজের কষ্ট বলতে চায়। পায়েলের শরীর শিউরে উঠল। তাহলে আমি সত্যি ভূত দেখেছি? ঠাকুমা মৃদু হেসে তার মাথায় হাত বুলিয়ে দিল। সব আত্মায় ভয়ঙ্কর হয় না রে, কিছু আত্মা শুধু শান্তি খোঁজে। ঘরের বাইরে তখনও ভোরের আলো ফুটছে। কুয়াশার ভেতর সূর্যের নরম আলো উঠানে পড়েছে। ঠিক সেই সময় পায়ে জানালার দিকে তাকিয়ে হঠাৎ স্থির হয়ে গেল। দূরে আম গাছের নিচে সাদা শাড়ি পরা সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার মুখে ভয়ের ছাপ নেই। সে মৃদু হাসল, তারপর ধীরে ধীরে হাত মেলে বিদায় জানালো। পরের মুহূর্তে কুয়াশার ভেতর মিলিয়ে গেল সে। পায়েলের বুকের ভেতর জমে থাকা ভয় যেন হঠাৎ ভুলে গেল। সে বুঝল কিছু বিদায় হয়, দুঃখের নয়, মুক্তির।